রাধে রাধে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সবাই ভালো আছেন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে। আপনাদের সকলকে স্বাগত জানাই কথা শ্রীকৃষ্ণকের আজকের এক অনন্য মন ছুঁয়ে যাওয়া কাহিনীতে। বন্ধুরা, আজকের কাহিনী জীবনের এক চিরন্তন সত্য নিয়ে, যা আমরা জানি তবুও ভুলে থাকি। শ্রীকৃষ্ণ বলেছিলেন, জীবন মানেই প্রতিটি মুহূর্তে নিজেকে গড়ে তোলা। তোমার হাতে শুধু বর্তমান, আর সেই বর্তমান দিয়ে তুমি রচনা করো তোমার ভবিষ্যৎ ইতিহাস। তিনি অর্জুনকে বলেছিলেন, যা অনিবার্য তার জন্য দুঃখ করে লাভ নেই। মৃত্যু তো নিশ্চিত, তবে তুমি ঠিক করো মৃত্যুর আগে তুমি কে হবে, কি হবে। বন্ধুরা, আজ আমরা এক গভীর সত্যের মুখোমুখি হব, একটা গল্পের মাধ্যমে, যা শুধু ধর্মের কথা বলে না, বলে মন আর মানসিকতার কথাও। বারাণসীর ঘাট, এক বৃদ্ধ দাহকারী রঘুনাথ সারা জীবন মৃতদেহ সৎকার করেই কাটিয়েছেন। প্রতিদিন অসংখ্য শবদেহ আসত, আগুনে পোড়াতো, ছাই হয়ে যেত। কেউ যুবক, কেউ বৃদ্ধ, কেউ মা, কেউ সন্তান। রঘুনাথ আগুনে ঘি দিতেন আর মুখে উচ্চারণ করতেন, রাম নাম সত্য है, রাম নাম সত্য है, রাম নাম সত্য है। কিন্তু তার মনেও অনেক প্রশ্ন ছিল। এত বছর ধরে এত মৃত্যু দেখেও একটা জিনিস তার বুঝে উঠতে কষ্ট হতো, এই জীবনে আসলে আমাদের করণীয় কি? মৃত্যু তো সবার আসবে, তবে বাঁচার মানে কি? একদিন এক কিশোরের শবদেহ আসে। মা কাঁদছেন, আমার ছেলে, আমার সব স্বপ্ন শেষ। রঘুনাথের বুকটা হাহাকার করে ওঠে। কিন্তু সেই দিনই একজন সন্ন্যাসী এসে বলেন, রঘু, তুমি তো মৃত্যুর দার্শনিক,